সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল। বিভিন্ন যে মসজিদগুলো ছিল সেই মসজিদে মাইক পুলিশ জোর জবরদস্তি খুলে নিয়ে দিচ্ছিল এবং বলছিল যেটা হচ্ছে অর্ডার আছে, কোনো অবস্থাতেই কোনো মসজিদে মাইক লাগানো যাবে না, এবং তার সাথে বলা হয়েছে বিভিন্ন হিন্দুদের যে মন্দির আছে সেখানেও লাগানো যাবে না। তো এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলা খারিজ করে দিয়েছে বিচারপতি। এই খারিজ করে দেওয়ার পর দুটো ভাগে আমরা শুনতে পাচ্ছি যে দু রকমের কথাবার্তা কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি। কেউ বলছে যে সরকারের পক্ষেই নাকি রায়টা হয়েছে, আবার কেউ বলছে যে না, মসজিদের যারা যে সমস্ত মাইক খুলে নিচ্ছিল তাদের বিরুদ্ধেই রায়টা হয়েছে। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা আমাদের একটু জানার দরকার আছে। প্রথম এটা জানতে গেলে যারা বা যে ধরনের মানুষজন বা যে সব পুলিশ অফিসাররা ওই মাইকগুলো খুলতে গেছিলেন, ইমিডিয়েট তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিলেই ওই মামলাটায় কাদের জয় হয়েছে জানা যাবে। যেহেতু যে অফিসাররা তাদের অন্যান্য পুলিশ কর্মীদের বা লোকজনকে নিয়ে মাইক খুলতে গেছিলেন, তো তাদের নামে যখনই কোনো লিগ্যাল অ্যাকশন শুরু হবে তখনই রিপোর্টটা চলে আসবে যে তারা কিসের বলে লাগাতে গেছিলেন বা খুলতেও গেছিলেন। আর এখানে যে মামলাটা হয়েছিল তাতেই বা কি বলল সেটা পরিষ্কার হয়ে যাবে। যদি তারা ওই কাজটি বেআইনিভাবে করে থাকে তাহলে তারা সাজা পাবে, তাহলে জানতে হবে এই অর্ডারটা তাদের পক্ষে ছিল। আর যদি দেখা যায় যে না, তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়াই যাচ্ছে না, তাহলে জানতে হবে সরকারের পক্ষেই রায় হলো। ঠিক আছে, তো প্রথমে করতে হবে ওই যে অফিসাররা গেছিলেন, যে মসজিদ বা মন্দিরে পুলিশ অফিসাররা গেছিলেন, ঠিক সেই অফিসারের নামে ইমিডিয়েট লিগ্যাল অ্যাকশন শুরু করা, তাহলেই এর রায়ের কি হয়েছিল বোঝা যাবে। তো এই যে মানে এই যে এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? মানে সরকারের, দেখুন, এটা তো একটা হুইমজিক্যাল অ্যাক্টিভিটি। তো কোনো রকম হুইমজিক্যাল অ্যাক্টিভিটিকে কিভাবে দেখবো? হুইমজিক্যালি দেখবো। বিষয়টা হুইমজিক্যাল হয়েছিল। যে কোনো সরকারই প্রথমত সে ইউজ করে পুলিশকে, অ্যাজ ইট ইজ সেটাই হয়েছিল। কারণ ওই মামলাতে পুলিশ বলেছে আমাদের কাছে ওই ধরনের কোনো রিপোর্ট বা কিছু ছিল না, সেই কারণেই মামলাটা ডিসপোজ অফ হয়েছে, যে পুলিশের কাছে ওই ধরনের কোনো অর্ডার বা এই ছিল না। তাহলে ওখানে ওই প্রশ্নটা কিন্তু অ্যারাইজ হওয়ার একটা জায়গা হয়তো ছিল, যে তাহলে যে পুলিশ অফিসাররা গেছিলেন তারা কার কথায় গেছিলেন বা কোন ডাইরেকশনে গেছিলেন, এইটা কিন্তু একটা জায়গা থেকে যাচ্ছে। ওই ডাইরেকশনটা কোথা থেকে ছিল, তারা কিভাবে গেল, না তাদের নিজস্ব মানে স্বতঃপ্রণোদিত একটা ইচ্ছাতে গেছিলেন, এইটা একটু ব্যাপার। এইটা কেন আলোচনা হলো না কলকাতা হাইকোর্টে? মানে এটা তো হওয়া উচিত ছিল যে এতগুলো মসজিদ থেকে মাইক খুলে নেওয়া, এখানে তো একটা কোনো মসজিদ থেকে খুলেছি সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু একাধিক মসজিদ, আমাদের কাছে যেটা রিপোর্ট আছে প্রায় 150-এর ওপর এরকম মসজিদকে থেকে মাইক খোলা হয়েছে। না, যেহেতু জানি না পিল ম্যাটারটা কিসের উপরে ছিল, কারণ তার প্রেয়ারে যতটুকু থাকবে তার উপরেই ছিল বিষয়টা। তো যখন পিল ম্যাটারটাই দাঁড়াচ্ছে না, পিল ম্যাটারটা যার এগেনস্টে ছিল সেই অর্ডারটাই তো পুলিশ বলছে আমাদের কাছে নেই কোনো কিছু, আমাদের কাছে সেই ধরনের কোনো রিপোর্টই নেই বা সেই ধরনের কোনো অর্ডারই নেই সরকারি যার বলে আমরা এই ধরনের কাজ করতে পারি। তার মানে কি তারা ওই কাজটা করা বন্ধ করে দিয়েছে। ওই রায়টি যেদিন হলো বা মামলাটা যেদিন ডিসপোজ অফ হলো, আমার বিশ্বাস তার পরের দিন থেকে পুলিশ আর কোথাও মাইক খুলতে যাচ্ছে না। তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল যে পুলিশের মাইক খুলতে যাওয়ার রাইটটা ছিলই না, তারা হুইমজিক্যালি গেছিল কোনো কারোর মানে কথাতে প্ররোচিত হয়ে বা কাউকে বেশি খুশি করতে গিয়ে এটা করে ফেলেছিলেন। তো ওই জন্যই আমি বারবার বলছি যারা খুলতে গেছিলেন এখন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। কারণ যে কোনো ধর্মীয় জায়গা বা যে কোনো মন্দির বা মসজিদ, এই জায়গাতে পুলিশ গিয়ে কোনো রকম আজকে বলেছে মাইক খুলতে, কালকে তো বলতে পারে ঠাকুর এইদিকে ঘুরিয়ে রাখতে হবে বা তোমরা এইদিকে ফিরে নামাজ পড়ো, এই ধরনের কথাও তো পুলিশ গিয়ে বলতে পারে। তো বা মসজিদের দরজাটা এইদিকে না হয় এইদিকে হবে, এরকম তো বলতে যেতে এরপরে যেন এরকম কিছু হওয়া উচিত যাতে এই ধরনের হঠাৎ কোনো হুইমজিক্যাল অ্যাক্টিভিটি সোসাইটিতে না আসে, সেটার একটা রিমেডি দরকার। তো সেই রিমেডিটার জন্য কিন্তু যে পুলিশ অফিসারে গেছিলেন, ওই আপনি যতগুলো 100গুলো বললেন, প্রত্যেকের উচিত এখন ইমিডিয়েট তাদের এগেনস্টে একটা করে লিগ্যাল অ্যাকশন শুরু করা। দেখা যাক তারা কার বলে গেছিলেন সেটা বলুক, আমরা তো দেখেছি অনেক জায়গাতে মাইক খুলে ফেলতেও। তো সেটা কিভাবে হলো সেটা দেখতে হবে। তাহলে এখন যদি সেই লোকগুলো ওই পুলিশ অফিসারদের থানায় গিয়ে বলে যে আপনারা থানা থেকে বোর্ডটা খুলে ফেলুন, এটা তো বলতেই পারে।
মানে যে অফিসার ওসি বা অফিসার ইনচার্জ তিনি তার দায়িত্বে কোনো অফিসারকে পাঠাচ্ছেন কোনো মন্দির বা মসজিদে মাইক খুলিয়ে নেওয়ার জন্য, এবং দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে থেকে মানে একদম হুইমজিক্যাল অ্যাক্টিভিটিতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সে মাইকটা খোলাচ্ছে, মাইকগুলো খুলে নামছে, তাহলে এখন যদি সাধারণ মানুষ গিয়ে বলে আমাদের থানা লেখা দেখলে ভয় লাগে, আপনারা থানা লেখাটা উপর থেকে খুলে ফেলুন, মানুষের অর্ডার আছে বললে তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে। মানে দুটোই একটা হতে হবে, আইদার যে অফিসাররা গেছিল তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন শুরু করতে হবে, আর নাহলে মানুষজন থানায় গিয়ে বলুক যে আপনাদের থানা থেকে যেসব অফিসাররা গেছিলেন আমাদের মাইক খোলাতে, আমাদের তখন লেগেছিল, এখন আমাদের থানা লেখাটা দেখলে ভয় লাগে, থানা লেখাটা খুলে নামিয়ে দেন। এটা থানা আমরা জানছি, কিন্তু থানা লেখাটা খুলে নামিয়ে দিতে হবে। ওপরে যে থানা লেখা থাকে না বড় বড় করে, লেখাটা খুলে নামিয়ে দিন। খুলে নামিয়ে দেওয়ার মানে তো আর থানা পাল্টেই যাচ্ছে না, ওই লেখাটা আমাদের ভালো লাগে না চোখে দেখতে, ওটা নামিয়ে দিন, বলুক মানুষ গিয়ে। এবার একটা অন্য প্রসঙ্গে আসছি, যাদবপুর উত্তপ্ত। গতকাল রাত থেকে দেখতে পাচ্ছি যাদবপুরে নাকি মানে বিরাটভাবে ঝামেলা চলছে। তো সেটা হচ্ছে এসএফআই এর সাথে বিজেপির যে ছাত্র পরিষদ আছে, বিজেপি ছাত্র পরিষদ এবিভিপি, তাদের সাথে রীতিমতো ঝামেলা হচ্ছে। এবং কোনো সংবাদ মাধ্যম তারা বলছে যে কেলিয়ে সোজা করে দেবে এবার। তো এই যে বক্তব্যগুলো বলা হচ্ছে যে কেলিয়ে সোজা করে দেব বা এই করে দেব, বা এই যাদবপুরের অশান্তি যারা করছে তারা টেরারিস্ট, হ্যাঁ, মানে কেউ যদি কোনো আন্দোলন করে সেই টেরারিস্ট হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আপনি কি বলবেন? মানে কি ঘটছে অ্যাকচুয়ালি যাদবপুরের ঘটনা জানেন কি কিছু? বিষয়টা হচ্ছে দেখুন, যাদবপুর আমরা যতটুকু জানি সবাই, যাদবপুর একটা কি বলবো, একটা এডুকেশনাল খুব বড় ইনস্টিটিউশন। তো ওখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক কিছু আশা করে, এবং আমরা পূর্বে অনেক দেখেছি যাদবপুর ইউনিভার্সিটির প্রচুর কিছু, মানে তাদের স্টুডেন্টদের যে ভাবধারা বা তাদের যে শিক্ষার ধারা, সেটা একটা মানে মান একটা ক্যারি করে। যাদবপুর ইউনিভার্সিটি একটা স্ট্যান্ড ক্যারি করে এডুকেশনালি। তো সেরকম একটা জায়গায় যারা রাজনীতিটা করতো এতদিন, কম বেশি সবাই পড়াশুনো শেখা বা শিক্ষিত মানুষজন রাজনীতিটা করতো। বলতে নেই, আপনি যদি খুব ভালো করে বিজেপির গ্রাস লেভেলটা দেখেন বা একদম নিচু তলার যে বিজেপি কর্মী সমর্থক যাদেরকে দেখেন, তারা আর ওই তৃণমূল আলাদা কিছু নয়। আমরা তৃণমূলদের তখন যে ভাষায় বলতাম, এদেরও একই ভাষা বলা যেতেই পারে। তো শ্রেণী একই, তো তারা শিক্ষার মান কি করে বুঝবে? ওই ধরনের গন্ডগোল মারপিটটা ভালো পারে। আমরা দেখেছি তো গাড়িতে উঠে গরু নামানো, এটা আপনি আর কোনো বিধায়ক দেখেছেন? গাড়িতে উঠে গরু নামিয়ে নেওয়ার মানে বিধায়ক আপনি এর আগে কোনোদিন দেখেছেন? দেখেছেন আপনি এই জামানায়? তো এই জামানায় তো এই যে সরকার এসছে, তাদের যারা কি বলবো একদম গ্রাস লেভেলের যারা সত্যি তাদের যা মান, তারা যে কাজটা করেছে এটা তাদের কাছ থেকেই প্রাপ্য। কিন্তু যেটা তারা জানে না যে শিক্ষিত মানুষ বা একটা সোসাইটি, সুস্থ সমাজবদ্ধ সোসাইটি এই ধরনের মানুষকে নেবে না, এরা যাদবপুর ইউনিভার্সিটিতে জায়গা পাবে না। কারণ ওটা একটা শিক্ষার জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান। ওখানে আমার বিশ্বাস কোনোদিনই হনুমানের পতাকা উড়বে না। আর যদি কোনোদিন হনুমানের পতাকা ওড়ে, তাহলে জানতে হবে শিক্ষা প্রতিষ্ঠানটা তার মান নষ্ট করছে হয়তো। কারণ ওখানের রাজনীতির যে প্যাটার্নটা না, খুব পড়াশুনো করা প্যাটার্ন, পড়াশুনো করে রাজনীতি করা, পড়াশোনার মধ্যে থেকে রাজনীতি করা। রাজনীতির একটা প্যাটার্ন আছে, হ্যাঁ, প্রতিবাদের একটা ধরন থাকে। তো এই এখন যারা মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে, এরা তো এইটাই পারে। আপনি যোগী রাজ্য এইসব নিয়ে একটা বিরাট বুলডোজার বাবা এইসব ব্যাপার ট্যাপার আছে না এদের মধ্যে, এটা এই বিজেপি সরকারের মধ্যে থাকবে। তো তাদের ক্যাডাররা এখন যাদবপুর ইউনিভার্সিটি ভাঙতে যাবে, কালকে ক্যালকাটা ইউনিভার্সিটি ভাঙতে যাবে, এটাই স্বাভাবিক। তাদের ওদের কাছ থেকে এটাই প্রত্যাশা করা যায়। এখন মানুষকে ওদের থেকে এইগুলোকে রক্ষা করতেই হবে, সোসাইটিকে ওদের থেকে রক্ষা করতে হবে। কারণ ওদের দিকে সংখ্যা খুব বেশি না, ওদেরকে একটা কেউ বড় জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে, তাই ওরা যেতে পারছে। ওদের কাছে কিন্তু জনস্রোত নেই, এটা কিন্তু সত্যি। আর শিক্ষিত সমাজ কিন্তু এটা দূর থেকে দেখলেও ভালো চোখে দেখছে না, একদম সত্যি কথা। কারণ ওদের আচরণ, ওদের কথাবার্তার ধরন, ওদের বাচনভঙ্গি, ওদের স্টাইল, এটা নেবে না, সাধারণ মানুষ নেবে না। ওই স্টাইলটা ওয়েস্ট বেঙ্গল প্রচণ্ড, কিন্তু কি বলবো, মানে ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা প্রচণ্ড কালচারাল ব্যাপার। এখানে কিন্তু প্রচণ্ড মানুষজনের মধ্যে শিক্ষা দীক্ষা চর্চা প্রচুর আছে, প্রচুর। এখানে মানে কি বলবো, খুব হাই লেভেল চর্চা মানুষ করে। আর সেখানে যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, এই ধরনের দু চারটে বাদর হনুমান এসব মনে হয় না ওখানে খুব বেশি সময় লাফালাফি করতে পারবে। ওরা তাহলে বন দপ্তর ডাকবে, ডেকে সব প্রিজার্ভ করিয়ে দেবে।
এবার আসছি লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে আপনাদের ওইদিকে মানে কি জায়গাটার নামটা, সন্দেশখালী। সন্দেশখালীতে। সন্দেশখালী দেখছি আপনাদের যে আইএসএফ এর পার্টি অফিস, সেটাকে বন্ধ, মানে বিজেপি গিয়ে দখল করছে। বিজেপি শুধু বিজেপি গিয়ে দখল করছে না, ওরা করছে কি, যারা আইএসএফ করছে দেখে দেখে তাদের দোকান ভাঙতে যাওয়া, জোর করে দোকানের উপরে অ্যাক্টিভেট করা, ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা। এই কিছুদিন আগে একটা পার্টি অফিস হয়েছিল, কারণ ছাড়া বিনা কারণে হঠাৎ করেই আজ সকালে নাকি সেখানে তালা মেরে আসে। যদিও বিকালে আমাদের ওখানে আমাদের একজন নেতৃত্ব আছে মফিজুল ভাই, তো মফিজুল ভাইয়ের নেতৃত্বে সমস্ত আমাদের কর্মী যারা আছে তারা সকলে গিয়ে সেই অফিসটি খোলে এবং তারা গিয়ে বসে। যদিও তাদের মানে উল্টো কোনো প্রতিক্রিয়া আসেনি এবং থানায় এসেই সেটা খুলে দিয়ে যায়। কিন্তু আমার বক্তব্য হলো, আজকে প্রত্যেকটা জায়গায় যে মফিজুল ভাই গিয়ে পৌঁছাবে বা আমি গিয়ে পৌঁছাবো, প্রথম কথা এটা নয়। দ্বিতীয় কথা, আমাদের কর্মীরা সবাই অল্প বয়সী ছেলে মেয়ে। পুলিশ কেন এই যারা এই ধরনের আচরণটা করছে, হঠাৎ কারুর দোকানে গিয়ে, সন্দেশখালী থানা সব জানে কারা গিয়ে কাটছে, কারা গিয়ে বাধা দিচ্ছে। কিছুদিন আগে একটা মারপিট হয়েছিল, গন্ডগোল হয়েছিল, তো পুলিশ আমাকে বলেছিল যে ওরা তো কিছু নিয়ে যায়নি অস্ত্রপাতি। তাহলে পুলিশ সবই জানছে। আজকে যারা বন্ধ করতে গেছিল পুলিশ জানে। আমার বক্তব্য, পুলিশ কি তাদেরকে রিমাইন্ড করছে, তাদেরকে রিকল করাচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু বেশিক্ষণ করলে তোমাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব, না শাসকের কথায় চুপ করে আছে? যদি আইনের শাসন সত্যি সরকার দেশে প্রতিষ্ঠিত হয়, আমরা যেটা ভেবেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা আমরা করি, আমরা ভেবেছিলাম তৃণমূলের আমলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বললে মার খেতে হবে বা আমার বাড়ি ভাঙচুর হবে, একটা অনাসৃষ্টির কথা ভেবেছিলাম, যে সেই জন্য আমরা সরকারটা চেঞ্জ করেছিলাম। তো সেটা চেঞ্জ করে যখন ভারতীয় জনতা পার্টির মতন দল এলো, তারা বললো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তারপরে তারা কি করে গিয়ে আমাদের ছেলেদের, একদম রামপুর বাজারে একটা বাচ্চা ছেলের দোকান, তার দোকানে গিয়ে, তার পোলট্রির দোকানে গিয়ে একদম ভিডিও আছে, দেখা যাচ্ছে করাত চালাচ্ছে এবং তার খাঁচাকে কেটে দিচ্ছে। তার দোকান ছোট না বড় না কি করতে হবে সেটা তো একটা আইনি পদ্ধতি আছে, তার একটা আলোচনা আছে, বিবেচনা আছে, সে কি করছে না করছে দেখা। হঠাৎ করে তুই 50 জন নিয়ে গিয়ে হঠাৎ করে এই যাওয়ার ক্ষমতাটা, এই আস্কারাটা কে দিচ্ছে? আর পুলিশ কেন এটাকে স্টপ করতে পারছে না? হ্যাঁ, পুলিশ এটা আজকে এসে বন্ধ করে গেছে, পুলিশ দায়িত্ব করে এসে সেটা খুলে দিয়ে গেছে, কিন্তু এটা কেন হবে? তাহলে তো ওরাও আস্কারা পাচ্ছে যে আমরা গিয়ে বন্ধ করলে পুলিশ আমাদের কিছু বলবে না, হ্যাঁ পুলিশ গিয়ে খুলে দেবে। তাহলে তুই তো দম্ভটা দেখাচ্ছিস এখন থেকেই। তাহলে তৃণমূল সরকারের আর বিজেপি সরকারের পার্থক্য কি থাকলো? যদি সর্বদলীয় গণতন্ত্রের জায়গাটা না থাকে, বিরোধীর কথা বলার জায়গা না থাকে, হ্যাঁ তুই তোর ক্ষমতা থাকলে তোর উন্নয়ন দিয়ে তুই করে দেখা, তোর মানুষকে ডাক। তো তোকে আজকে কথার কথা, আমি কলকাতায় থাকি, মফিজুল ভাইও ম্যাক্সিমাম টাইম কলকাতা বা বাইরে থাকেন। তো আজকে কোনো কারণে তিনি সেখানে আছেন, তিনি যেতে পেরেছেন, তিনি পৌঁছাতে পেরেছেন, তার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছেন, ছেলে মেয়েদের নিয়ে গিয়ে অফিস খুলিয়েছেন। তো তিনি না থাকলে কি ছেলে মেয়ে ওখানে অফিস খুলতে পারবে না? অফিস খুললে বন্ধ করে দেবে, রাইটটা কে দিল? ওই বন্ধটা যারা করেছিল তাদের বিরুদ্ধে এরকমভাবে কতদিন আর আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে? আমি আমার আইনের কাছে বা শাসনের কাছে বা সরকারের কাছে বা থানার কাছে আমার প্রশ্ন, এদেরকে এইভাবে কতদিন আটকানো হবে? তাহলে আমাদের ছেলে মেয়েরাও যদি এই ধরনের কোনো কাজ করে ফেলে, সেক্ষেত্রে কি হবে? এবং একইভাবে দেখেছি সন্দেশখালী থানা ওই অঞ্চলেই দুদিন আগে একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে। সেখানে আমি খবর এসছে যে বিধায়ক গিয়ে বলেছে এই ব্যাপারে যেন কোনো কথা না হয়। আপনি জানেন কি এই ব্যাপারটা? শুনলে অবাক হবেন। কেন থানা সেখানে স্টেপ নিচ্ছে না? এবং তার বাড়ি থেকে থানায় গেছিল, থানা তাদের এফআইআর নেয়নি। আমি আমার আইনের কাছে বা শাসনের কাছে বা সরকারের কাছে বা থানার কাছে আমার প্রশ্ন, এদেরকে এইভাবে কতদিন আটকানো হবে? তাহলে আমাদের ছেলে মেয়েরাও যদি এই ধরনের কোনো কাজ করে ফেলে, সেক্ষেত্রে কি হবে? এবং একইভাবে দেখেছি সন্দেশখালী থানা ওই অঞ্চলেই দুদিন আগে একটা ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারা হয়েছে। সেখানে আমি খবর এসছে যে বিধায়ক গিয়ে বলেছে এই ব্যাপারে যেন কোনো কথা না হয়। আপনি জানেন কি এই ব্যাপারটা? শুনলে অবাক হবেন। কেন থানা সেখানে স্টেপ নিচ্ছে না? এবং তার বাড়ি থেকে থানায় গেছিল, থানা তাদের এফআইআর নেয়নি। একই থানা দুটো অ্যাক্টিভিটি কি করে করছে আর কেন করছে এটা? থানা কি চাইছে যে অঞ্চল উত্তপ্ত হোক, ছেলে মেয়েদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হোক, একটা ক্ষতি হোক?
যদি সেটা না থানা চেয়ে থাকে, যদি আইনের শাসন হয়ে থাকে, থানা যদি ভাবে যে সব অঞ্চলকে শান্ত এবং সুন্দর রাখবে, তাহলে তাদের উচিত নিরপেক্ষভাবে বিচার করা এবং প্রকৃত যারা দোষী হচ্ছে তাদেরকে সেই মতো শাস্তি দেওয়া, যাতে পরবর্তীকালে এটা না আর হয়। একবার হলো ঠিক আছে, দুবার হলো ঠিক আছে, সবাই জিতেছে, একটা উদ্ধতপনা দেখিয়েছে, কিন্তু সেটা প্রতিদিন হতে থাকলে এটা তো একটা অন্যদিকে চলে যাবে, এটা যেন না হয়।